আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে এমএস ইংলিশ একাডেমিতে স্বাগতম। আজকে আমরা চমৎকার আরও একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে ক্যান, কুড, উইল বি এবল টু এবং হ্যাভ বিন এবল টু এগুলোর ইউজ করব। সবাই একটু আমাদের সাথে থাকেন, অবশ্যই আমরা তাহলে এই ক্লাসগুলো পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই জানি ক্যান মানে কি? পারা। সেক্ষেত্রে আমরা এখানে লিখছি আমি যেতে পারি। কুড মানে কি? পারতাম। উইল বি এবল টু মানে কি? পারবো। হ্যাভ বিন এবল টু মানে কি? পেরেছি। যদি আমি বলি আমি যেতে পারি, আই ক্যান গো। যেহেতু ক্যান একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সবসময় কি বসবে? ভার্ব ওয়ান। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ভার্ব ওয়ান ইউজ করতে হবে। কুডের অর্থ কি? পারতাম। তাহলে আমি যদি বলি আমি যেতে পারতাম, আই কুড গো, তাহলে আমাদের এখানে ক্যানের জায়গায় কি হবে? শুধু কুড। এখন আমি যদি বলি আমি পারবো, আমি নিজে কাজটা পারবো, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? উইল বি এবল টু। উইল বি এবল টু। তাহলে আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি যেতে পেরেছি, কাজটা এইমাত্র শেষ হয়েছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাভ বিন এবল টু। তাহলে আমরা কি ইউজ করব? আই হ্যাভ বিন এবল টু গো। যাওয়া ইংলিশ কি? গো। তাহলে আরেকবার রিপিট করি, আমি যেতে পারি, আমি যেতে পারতাম, আমি যেতে পারবো, আমি যেতে পেরেছি। জাস্ট আমরা শুধুমাত্র ভার্বটাকে একটু চেঞ্জ করে দেব, তাহলে হয়ে যাবে। এখন যদি আমরা ভার্বটা নিয়ে লেখা ইংলিশ কি? লেখা ইংলিশ কি? রাইট। এখন যদি বলি আমি তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। ওকে। এখন আমি যদি বলি তুমি লিখতে পারতে, ইউ কুড। আমরা জাস্ট এখানে ভার্বটা শুধু চেঞ্জ করে দিব, তাহলে কি হবে? তুমি লিখতে পারতে, ইউ কুড রাইট। তুমি লিখতে পারবে, তাহলে কি হবে? ইউ উইল বি এবল টু রাইট। আর তুমি লিখতে পেরেছো, ইউ হ্যাভ বিন এবল টু রাইট। তাহলে আমি যদি লিখি তুমি লিখতে পারতে, তাহলে ইংলিশটা কি হবে? ইউ কুড রাইট। আচ্ছা, এখন আমাদের পারবো নিজের সক্ষমতা বোঝাবে, এটা আমরা কোনো কিছু পারবো। এখন যদি বলি আমরা বলি যে আমি খেতে পারবো, তাহলে ইংলিশটা কি হবে? আই উইল বি এবল টু ইট। আমি খেলতে পারবো, আমি কিনতে পারবো, আমি একটি মোবাইল কিনতে পারবো। আর এই হ্যাভ বিনের অর্থ কি দিবে? এখন যদি বলি আমি যেতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু গো। আমি খেতে পেরেছি, আমি লিখতে পেরেছি, আমি খেলতে পেরেছি, আমি কিনতে পেরেছি। এখন যদি আমি বলি যে আমি ইংরেজি শিখতে পেরেছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন এবল টু। এখন যদি বলি যে আমি চিঠি লিখতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু রাইট আ লেটার। আচ্ছা, এখানে আমরা হ্যাভ বিন ইউজ করছি, আমরা যদি পারসন চেঞ্জ করে, তাহলে এখানে আরেকটা কি বসতে পারে বলো তো দেখি? হ্যাজ বিন। কি বসতে পারে? হ্যাজ বিন এবল টু। আচ্ছা, এই হ্যাজটা কার সাথে ব্যবহার হয়? কার সাথে ব্যবহার হয়? সিঙ্গুলারের সাথে। এখন আমরা যদি বলি সে যেতে পেরেছে, এখন কোথায় যেতে পেরেছে? আমি যদি বলি সে ঢাকা যেতে পেরেছে, হি হ্যাজ বিন এবল টু গো টু ঢাকা। সে খেতে পেরেছে, সে লিখতে পেরেছে, সে খেলতে পেরেছে, সে কিনতে পেরেছে। তাহলে আমাদের হ্যাভ বিন এবং হ্যাজ বিন এই দুটো নিয়ে কোনো সমস্যা আছে? এখন আমরা উইল বিটা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, উইল বির অর্থ দিবে আমি নিজে পারবো। উইল বির অর্থটা কি দিবে? আমি পারি আর পারবো, এই দুটো কিন্তু ডিফারেন্স আছে। আমি পারি মানে কাজটা আমি করতে পারি, কিন্তু আমি
শিওর দিতেছি না, আমি কাজটা করতে পারি নাও করতে পারি, কিন্তু আমি যখন বলবো যে আমি করতে পারবো, তার মানে এটা আমি কি দিতেছি বলো তো দেখি, কাজটা শিওর দিতেছি। এখন বলো তো যদি বলি যে স্যার আমি যেতে পারবো, তাহলে ইংলিশটা কি হবে? I will be able to go. আমি খেতে পারবো, আমি লিখতে পারবো, আর প্রত্যেকটার পরে আমাদের ভার্বের কয় নাম্বার ইউজ করতে হবে? কারণ আমরা জানি টুর পরে ভার্বের কয় নাম্বার ইউজ হয়? এক নাম্বার ইউজ হয়। এখন যদি বলি যে আমি কিনতে পারবো, I will be able to buy. এখন যদি বলি যে আমি একটি মোবাইল কিনতে পারবো, I will be able to buy a phone. আমি একটি মোবাইল কিনতে পারবো। তুমি যদি নিজে পারো, তাহলে আমরা যে কোনো জিনিস নিজে যদি পারি। এখন যদি বলি যে স্যার আমি ইংরেজি বলতে পারবো, আচ্ছা বলা ইংলিশ কি বলো তো? সে অথবা স্পিক অথবা স্পিক। তাহলে যদি বলো আমি ইংরেজি বলতে পারবো, I will be able to speak English. Speak English. আচ্ছা আমি যদি বলি যে আমি রান্না করতে পারবো, অনেক সময় হয় না যে বাসায় বলতেছে তুমি এই কাজটা করতে পারবা কিনা, যদি তুমি পারো সেই ক্ষেত্রে কিন্তু ক্যান ইউজ করতে পারবা না, যে আমি রান্না করতে পারি, তোমাকে বলতে হবে আমি জিনিসটা করতে পারবো। তোমাকে যদি বলি তুমি কি একা একা ঢাকা যেতে পারবা, তখন বলতে পারো হ্যাঁ আমি ঢাকা যেতে পারবো। তোমাকে যদি বলি তুমি কি এইখানে থাকতে পারবা, তুমি বলতেছো হ্যাঁ আমি এখানে থাকতে পারবো। তাহলে নিজের সক্ষমতা বোঝাতে আমরা কি ইউজ করবো বলো তো? will be able to। কি ইউজ করবো? will be able to। এখন যদি বলি যে আমি নাচতে পারবো, I will be able to dance। আমি ঘুমোতে পারবো, আমি স্কুলে আসতে পারবো, I will be able to come to school। তাহলে আমাদের will be নিয়ে কোনো সমস্যা? আচ্ছা আমরা যদি নরমালি এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমরা উইলের সাথে এটা কি ইউজ করব? নট ইউজ করব। যদি বলি আমি যেতে পারবো না, I will not be able to go। আমি খেতে পারবো না, I will not be able to eat। আমি লিখতে পারবো না, আমি খেলতে পারবো না, আমি কিনতে পারবো না। তাহলে নরমালি আমরা যদি এটার সাথে একটা নট ইউজ করি, তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এখন আসি হলো কুড শব্দের অর্থ কি? পারতাম। কুড মানে কি? পারতাম। এখন যদি বলি যে আমি যেতে পারতাম, I could। আমি খেতে পারতাম, আমি লিখতে পারতাম, আমি নাচতে পারতাম, আমি ঘুমোতে পারতাম, I could sleep। তাহলে নরমালি আমরা কুডের ইউজটা কুড শব্দের অর্থ পারতাম, আর ক্যান মানে পারা, নিজের সক্ষমতা। এখন যদি বলো যে স্যার আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি লিখতে পারি, আমি খেলতে পারি, আমি কিনতে পারি, আমি পড়তে পারি, আমি নাচতে পারি, আমি হাঁটতে পারি, আমি দৌড়াতে পারি, আমি এখানে থাকতে পারি। থাকা ইংলিশ কি? স্টে। তাহলে আমি এখানে থাকতে পারি, আই ক্যান স্টে। এখন নরমালি আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি, তাহলে সাথে সাথে আমাদের অর্থটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্লাসটা তোমাদের কোনো সমস্যা আছে? তাহলে এখন আমি একটু পার্সোনালি একটু জিজ্ঞেস করি, ঠিক আছে? তাহলে আমি শুধুমাত্র তোমাদের বাংলা জিজ্ঞেস করবো, ইংরেজিতে তোমরা বলবা। জিজ্ঞেস করবো কিসে? বাংলায়, তোমরা ইংরেজিতে বলবা। সেক্ষেত্রে আমি এই তিনটা অপশন বলবো। প্রথম ক্যান, এরপর কুড, উইল বি এবল টু, হ্যাভ বিন এবল টু। ঠিক আছে? আর হ্যাভ বিন এবল টুর অর্থ কি? যে কাজটা এইমাত্র শেষ হয়ে গেছে, কাজটা তুমি পেরেছো, কাজটা তুমি কি করতে পেরেছো, সেক্ষেত্রে কি ইউজ করবা? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবল টু। আচ্ছা এখন একটু আমরা সাবজেক্টটা চেঞ্জ করি তারা দিয়ে। তারা ইংলিশ কি? তারা ইংরেজি কি? তারা ইংরেজি কি বলো? আচ্ছা আমরা যদি বলি তারা খেলতে পারে, কি হবে? তারা খেলতে পারে। আচ্ছা তারা খেলতে পারতো, তারা খেলতে পারতো, তারা খেলতে পারবে, they will be, তারা খেলতে পেরেছে,
দে হ্যাভ বিন এবল টু। তাহলে জাস্ট আমরা এইভাবে যদি তিনটা জিনিসকে চেঞ্জ করি, চারটা জিনিস, তাহলে আমরা পারি, পারতাম, পারবো, পেরেছি। আচ্ছা বাংলাটা আবার বলো তো। পারি, পারতাম, পারবো, পেরেছি। তাহলে পারি ইংলিশ কি? ক্যান। পারতাম কুড। আর পারবো উইল বি এবল টু। পারবো আর পেরেছি হ্যাভ বিন এবল টু। এখন যদি বলি যে হ্যাঁ আমি যেতে পারবো, যেতে পারবো, আমরা একটু র্যান্ডমলি জিজ্ঞাসা করি, সিরিয়াল মেনটেন না করি। তোমরা দেখবা যে কোন ভাবে বললাম। পারি, পারতাম, পারবো, পেরেছি। আবার বলো তো দেখি। আমি সিরিয়াল মেনটেন করবো না, র্যান্ডমলি বলবো, উল্টা পাল্টা বলবো, তোমরা ইংলিশটা ধরবা যে আমি কোনটা দিয়ে বলতেছি। আমি কি পারবো বলছি, না পেরেছি বলছি, না পারতাম, না পারি বলতেছি। হ্যাঁ তাহলে বলো তো দেখি যে আমি লিখতে পারবো, I will be able to write. Good. আমি লিখতে পারি, I can write. তুমি লিখতে পারতে, তুমি লিখতে পারতে, you could. তুমি লিখতে পারো, তুমি লিখতে পেরেছো, you have been able to write. তুমি লিখতে পারবে, you will be able to write. আচ্ছা এই নিয়ে কোনো সমস্যা আছে কারো? কারো সমস্যা? আচ্ছা জনব দাঁড়াও। আচ্ছা দেখি জনবকে আমি একটু প্রশ্ন করি, দেখি ও কিরকম উত্তর দিতে পারে। প্রথম প্রশ্ন হলো, জনবের প্রথম প্রশ্ন হলো যে আমি রান্না করতে পারি। I can cook. আমি রান্না করতে পারতাম। I could cook. আমি রান্না করতে পারবো। I will be able to cook. আমি রান্না করতে পেরেছি। I have been able to cook. I have been able to Cook. আচ্ছা তাহলে এ নিয়ে আর কারো সমস্যা আছে? ওকে থ্যাংক ইউ।